বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, দার্শনিক, চিত্রশিল্পী এবং সুরকার। 1913 সালে প্রথম এশীয় হিসেবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার কালজয়ী সৃষ্টির মধ্যে সোনার তরী, চিত্রা, গীতাঞ্জলি, ঘরে বাইরে এবং গোরা এগুলি হল উল্লেখযোগ্য। তিনি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য সম্পর্কে আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তিনি গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি উপাধি পেয়েছিলেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তিনি মৃত্যুবরণ করেছিলেন কলকাতায় 7ই আগস্ট 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটিতে প্রভু ও ভৃত্যের মধ্যকার নিবিড় আবেগীয় সম্পর্ক ও নিঃস্বার্থ আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তুলেছেন। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরে সারা দেশটা। 3খানা দিলে 1খানা রাখে, বাকি কোথা নাহি জানে। 1খানা দিলে নিমেষ ফেলিতে 3খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরবে গালি দেই যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি, বলে আর পারি না কো। রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন, অসন আসন যত। কোথায় কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজার, সারাদিনে আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা, কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না। শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে। বলি তারে, পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিনে উঠে দেখি, হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকে। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। নমস্কার। পুরাতন ভৃত্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাহিনীমূলক কবিতা। এখানে কেষ্টা নামে একজন পুরনো ভৃত্য এবং তার মালিকের সম্পর্কে গল্প বলা হয়েছে। বাইরে থেকে কেষ্টাকে অলস, অমনোযোগী ও নির্বোধ বলে মনে হলেও তার হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা ও কর্তব্যবোধ। প্রথম অংশে কবি বলেন, কেষ্টার চেহারা ছিল ভূতের মতো, আর সে খুবই নির্বোধ বলে মনে হতো। বাড়িতে কিছু হারিয়ে গেলেই সবাই কেষ্টাকেই চোর বলতো। তাকে প্রায়শই বকাঝোকা ও মারধর করা হতো। তবুও সে কোনো প্রতিবাদ করত না। কেষ্টা কাজে খুবই অগোছালো ছিল। 3টি জিনিস দিলে 1টা রাখত, আবার 1টি দিলে 3টি নিয়ে আসতো। দিনের বেলায় সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ত। এত দোষ থাকা সত্ত্বেও
মালিক তাকে বাড়ি থেকে তাড়াতে পারতেন না, কারণ সে ছিল বহুদিনের বিশ্বস্ত ভৃত্য। দ্বিতীয় অংশে কবি বলেছেন, একদিন গৃহিণী রেগে গিয়ে বললেন, কেষ্টাকে আর রাখা যাবে না। তাই মালিক ও রাগের মাথায় কেষ্টাকে বিদায় করে দিলেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল কেষ্টা আগের মতোই হুঁকা হাতে দাঁড়িয়ে আছে, যেন কিছুই ঘটেনি। তার মনে কোনো রাগ বা অভিমান ছিল না। তখন মালিক বুঝলেন কেষ্টার ভালোবাসা চাকরির জন্য নয়, মন থেকেই ভালোবাসে। পরে মালিক তীর্থ ভ্রমণে বৃন্দাবনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি কেষ্টাকে সঙ্গে নিতে চাননি, কিন্তু কেষ্টা নিজের ইচ্ছায় গোপনে একই ট্রেনে উঠে বৃন্দাবনে পৌঁছে গেল এবং আবার মালিকের সেবায় হাজির হল। এতেই বোঝা যায় সে শুধু কাজের লোক ছিল না, মালিকের প্রতি তার গভীর টান ছিল। বৃন্দাবনে গিয়ে মালিক অসুস্থ হয়ে পড়লেন। সবাই একে একে চলে গেলেও কেষ্টা দিনরাত তার সেবা করতে লাগলো। সে নিজের খাওয়া ঘুম ভুলে মালিককে সুস্থ করার চেষ্টা করল। অবশেষে মালিক সুস্থ হয়ে উঠলেন, কিন্তু সেই রোগী কেষ্টার শরীরে ছড়িয়ে পড়ল। এবার কেষ্টা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করল। মালিক বাড়ি ফিরে এলো, কেষ্টা আর ফিরে এলো না। তখন তিনি বুঝতে পারলেন যাকে তিনি সারা জীবন বকাঝোকা করেছেন সেই কেষ্টাই ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। কেষ্টার আত্মত্যাগ ও ভালোবাসা তাকে সারা জীবন কাঁদিয়ে গেল। পুরাতন ভৃত্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা, বিশ্বস্ততা ও আত্মত্যাগ কোনো অর্থের বিনিময়ে কেনা যায় না। একজন সাধারণ ভৃত্যও তার নিঃস্বার্থ ভালোবাসা ও কর্তব্য পরায়ণতার মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকতে পারে। এই কবিতা আমাদের শেখায় মানুষের মূল্য তার পদ বা অবস্থানে নয়, তার ভালোবাসা, বিশ্বস্ততা ও আত্মত্যাগে। কেষ্টার মতো মানুষ হয়তো খুব সাধারণ, কিন্তু তাদের ভালোবাসাই অসাধারণ। তাই পুরাতন ভৃত্য শুধু একটি কবিতা নয়, মানবতার এক চিরন্তন শিক্ষা।